উপস্থিত প্রবাসী জার্মান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সম্পর্কে তো আপনারা সবাই জানেনই, তেমন কিছু বলার নেই। শুধু এটুকু বলতে চাই যে আমরা প্রথম 1997 সালের 15 জুলাইতে আমরা শুরু করি, প্রায় 12 বছর হতে চলল। এর মধ্যে আপনারা অনেকেই জানেন 2000 সালে আমরা ইউরোপে প্রথম চালু করেছিলাম, তো নানা কারণে ওটি মাঝে বন্ধ হয়ে যায়। তারপর আবার আমরা শুরু করি আমাদের এই চ্যানেল নতুনভাবে, ইনশাল্লাহ। এরপরে আর আপনাদের এটা বন্ধ হয়ে যাওয়ার দেখতে হবে না, আমরা চিরদিনের জন্য এটা চালু রাখার চেষ্টা করব। আপনারা সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছেন, আপনাদের আত্মীয় স্বজন ছেড়ে আপনারা এখানে আছেন বটে, কিন্তু আপনাদের মন পড়ে থাকে বাংলাদেশে। আমি আগে যখন আসতাম ব্যবসার কাজে, এই ফ্রাঙ্কফুর্টে আমি বহুবার এসেছি। ব্যবসার কাজে যখন আসি তখন খুব রাত্রেবেলা, বিশেষ করে রাত্রেবেলা যখন সারাদিন কাজ করার পর রাত্রে যখন হোটেলে ফিরতাম, তখন খুব খারাপ লাগতো যে এখানে আমাদের বাঙালিদের যে তেমন কোনো কিছুই ছিল না। কিছুদিন আগে পর্যন্ত তো ওখানে জার্মান টিভি দেখতে হতো, আর মাঝে মধ্যে হয়তো আশেপাশের অন্যান্য দেশের চ্যানেলগুলি তবুও ভিন্ন ভাষায় দেখতে হতো, আমাদের দেশের কোনো চ্যানেল ছিল না। তখনই আমি ফিল করি যে এরকম একটি চ্যানেল আমাদের থাকা উচিত, যেটি সারা বিশ্বের প্রবাসী বাঙালিরা যে যেখানেই আছে দেখবে। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আল্লাহর মতে আমরা এখন বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি বাঙালির ঘরে এখন এই চ্যানেল আমরা এটি করতে আমাদের অনেক সময় লাগে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন সুদূর বাংলাদেশ থেকে একটি সিগন্যাল এত দূর নিয়ে আসতে অনেক কষ্ট করতে হয়। অনেক কটে যে সারা বিশ্বে কভার করতে যেয়ে আমাদের 4টি স্যাটেলাইট দিয়ে এই পুরো বিশ্বকে কভার করতে হয়। তো যাই হোক, এখন আমাদের নেটওয়ার্ক পুরো ওয়ার্ল্ডে সব জায়গায় দেখা যায়। আমরা এখন পর্যন্ত ইউরোপে এখন মতো ভালোভাবে গুছিয়ে উঠতে পারিনি, কারণ এখানে আপনারা যারা থাকেন সবাই ব্যস্ত, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আমি অনেকেই অ্যাপ্রোচ করেছিলাম যে ইউরোপে যদি কেউ পুরো ইউরোপে যদি এটিএন চালাতে পারে আমি তাদের সহযোগিতা করতে রাজি ছিলাম। তারপরে এটিএন চালাবার জন্য তাদেরকে বলেছিলাম যে তারা কিন্তু পারে। তো অনেকেই নিতে চায়, কিন্তু পরক্ষণে আমার সাহস পায় না, কারণ এটি অনেক ব্যয়বহুল ব্যাপার, অনেকে সাহস পায় না। তো যদি আপনারা, কারণ ফ্রাঙ্কফুর্টে যারা অনেক দিন ধরে আছেন, অনেকেই দেখি বহু বছর ধরে ফ্রাঙ্কফুর্টে আছেন, আপনারা যদি চান কেউ ইউরোপে এটিএন চালাবেন, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে চালাবার জন্য দায়িত্ব দিতে পারি। এটিএন আপনাদেরই চ্যানেল, আপনাদেরই কথা বলে, আপনাদের সুখ দুঃখের কথা তুলে ধরি আমরা। আমি চাই এখানে জার্মানিতে ভালো প্রতিনিধি বা এমন কেউ থাকুক যাদের মাধ্যমে আপনারা আপনাদের সুখ দুঃখের কথা, আপনাদের কথা আমাদের কাছে পাঠাবেন, আমরা এটি তুলে ধরবো। শুধু বাংলাদেশি লোকদের কাছে না, সারা বিশ্বের যেখানে আনাচে কানাচে বাঙালিরা আছে সব জায়গায় আমি আপনাদের খবর, আপনাদের প্রতিদিনের ঘটনা, আপনাদের এখানে যে সমস্যা সবগুলি ইনশাআল্লাহ আমি তুলে ধরবো, এই ওয়াদা করে যাচ্ছি। কিন্তু এর জন্য আপনাদেরকেই সহযোগিতা করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারাই, যদি এরকম ঘটনা অনেক সময় ঘটে যে আপনার প্রতিবেশী বা আপনাদের চেনা পরিচয় কোনো বাঙালিদের কোনো একটা ঘটনা ঘটে গেল, কোনো দুঃখজনক ঘটনা বা কোনো একটা ভালো সুখবর, দুঃখের খবর, যেটাই হোক না কেন, আপনারা যদি নিজের
পার্সোনাল এই ভিডিও ক্যামেরা দিয়ে যদি ধারণ করে ডিবি মেনলি যে আজকাল ছোটো ছোটো ডিবি যে ক্যামেরাগুলি আছে ওটাতে ধারণ করে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা ওটাকে দেখাবো, আমাদের নিউজে দেখাই দেবো। এবং এটি আপনাদের করলে ভালো হয়, কারণ আপনারাই আপনাদের বন্ধু আত্মীয় স্বজন সবার খবর আপনারা এখানে রাখেন। যে কোনো ঘটনা হোক না কেন আপনারা কষ্ট করে একটু ধারণ করে পাঠিয়ে দিবেন, আমরা তুলে নেব। আর আমরা ভবিষ্যতে এখানে এটিএম বাংলার প্রতিনিধি রাখার চেষ্টা করতেছি। যখন রাখবো তখন তার মাধ্যমে আপনারা আপনাদের খবর যত আছে সব পাঠাবেন।